আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নামাজের মধ্যে সিজদা করি। সিজদা করি, আমাদের অনেকের সিজদাটা সুন্নাহ মোতাবেক হয় এবং অনেকের সুন্নাহ মোতাবেক হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি সিজদাকে সুন্নাহ মোতাবেক করতে চাই তাহলে 20টি কথা আমাদের মাথায় রাখতে হবে। 20টি কথা কি? এক নাম্বার হচ্ছে তাকবীর বলতে বলতে সিজদায় যেতে হবে। এমন নয় যে তাকবীর বলে ফেললেন তারপরে সিজদায় চলে গেলেন, বা সিজদায় যাওয়ার পর তাকবীর বললেন, এমন নয়। দাঁড়ানো থাকা অবস্থায় তাকবীর বলতে শুরু করবেন, তাকবীরটা বলা শেষ হবে, আপনি সিজদায় চলে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, 2 নাম্বার হচ্ছে দাঁড়ানো থেকে স্বাভাবিকভাবে সিজদায় যাওয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, 3 নাম্বারে যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে তা হচ্ছে উভয় হাঁটু মাটিতে রাখা। প্রথমে সিজদায় যাওয়ার সময় উভয় হাঁটুকে আমরা মাটিতে রাখবো। 4 নাম্বার হচ্ছে আমরা হাত রাখবো। তাহলে 3 নাম্বার পেলাম, আমরা হাঁটু রাখবো। 4 নাম্বার হচ্ছে হাত রাখবো। 5 নাম্বার হচ্ছে আমরা নাক রাখবো। 6 নাম্বার হচ্ছে আমরা এরপর কপাল রাখবো। সম্মানিত দর্শক মণ্ডলী, 7 নাম্বার হচ্ছে এই বিষয়টি আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর থাকতে হবে। উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির মাথাটা কানের লতি বরাবর থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 8 নাম্বার যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে। এই যে দেখুন, মিলিয়ে 5টি আঙ্গুল 5টি যেন মিলিয়ে থাকে, 5টি আঙ্গুল 5টি যেন মিলিয়ে থাকে। এমন নয় যে এটি ফাঁকা থাকে, এটিও ফাঁকা থাকবে না, সবটি যেন মিলে থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, 9 নাম্বার যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আঙ্গুলের মাথাগুলো কেবলামুখী করে সোজাভাবে রাখা। অনেকে আঙ্গুলিগুলো বাঁকা হয়ে যায়, বাঁকা যেন না হয়, সোজা যেন থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, 10 নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, 2 হাতের মধ্যখানে চেহারা রাখা যায় এই পরিমাণ ফাঁকা রাখা, হাত চেহারার সাথে মিলিয়ে না রাখা। সম্মানিত দর্শক মণ্ডলী, 2 হাতের মধ্যখানে চেহারা রাখা যায়, চেহারাটা রাখা যায় এ পরিমাণ ফাঁকা রাখা, হাত চেহারার সাথে মিলিয়ে না রাখা। হাত অনেকের চেহারার সাথে মিলিয়ে দেয়, এরকম যেন না হয়, ফাঁকা থাকে, যেন চেহারাটা যেন পুরাটা জমিনে লাগতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, 11 নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে নাকের অগ্রভাগের দিকে নজর রাখা। আমরা যখন সিজদা দিব তখন নাকের অগ্রভাগের দিকে আমাদের নজরটা থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 12 নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে উড়ু সোজা রাখা, যেন পেট উড়ু থেকে পৃথক থাকে। পেটের জন্য উড়ুটা না লেগে যায়, পৃথক যেন থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর 13 নাম্বার হচ্ছে উভয় বাহু পাঁজর থেকে যেন দূরে থাকে। এই যে বাহুটা পাঁজর থেকে যেন দূরে থাকে, আলাদা থাকে, অনেকে লেগে যায়, এটা যেন না হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, 14 নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কোনোই মাটিতে বিছিয়ে না দেওয়া এবং রান থেকে পৃথক রাখা। অনেকে কোনোই মাটিতে ঠেকে যায়, কোনোই যেন মাটিতে ঠেকে না যায়, মাটি থেকে যেন পৃথক থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, 15 নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, উভয় পায়ের পাতা খাড়া রাখা। অনেকের পায়ের পাতাটা পড়ে যায়, এরকম যেন না হয়, আমাদের পায়ের পাতাগুলো যেন খাড়ো থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, 16 নাম্বার পায়ের আঙ্গুলের মাথাগুলো কিবলার দিকে মুড়িয়ে রাখা। যখন আমরা সিজদা করব তখন পায়ের আঙ্গুলগুলো যেন আমাদের কেবলামুখী হয়ে থাকে। 17 নাম্বার যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে 2 পায়ের আঙ্গুল জমিন থেকে না উঠানো। অনেকের সিজদা দেয় তখন 2 পায়ের আঙ্গুলগুলো জমিন থেকে উঠে যায়, 2 পায়ের আঙ্গুল যেন জমিনে লেগে থাকে, এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 18 নম্বরে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে 2 পায়ের মধ্যখানে ফাঁকা রাখা, গোড়ালি না মেলানো। 2 পায়ের যখন সিজদা করব পাগুলো একটু ফাঁকা রাখা, একবার 2 পা একসাথে মিলা দিব না।
সম্মানিত দর্শক মণ্ডলী, 19 নম্বর যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে কমপক্ষে 3 বার সিজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আলা এটা বলা। কমপক্ষে আমরা 3 বার সিজদার তাসবিহ বলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, 20 নম্বরে যেই কথাটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সিজদা করা ফরজ এবং সিজদায় কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এমন ভাবে সিজদা করব না যেভাবে মুরগিতে দানা খায়, সোজা গেলাম উঠলাম এরকম যেন না হয়। আমরা সিজদায় যাব, ধীরস্থির ভাবে আমরা সিজদার তাসবিহ গুলো পড়ব। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই 20টি বিষয় মাথায় রাখবেন এবং সিজদা করবেন, যে সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলাই বলেছেন, যদি সিজদা দাও তাহলে আমার নিকটে চলে আসো। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য সঠিকভাবে সুন্নাহ মেনে আমরা সিজদা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেভাবে আল্লাহ তাআলা সিজদা করলে খুশি হয়ে যাবে সেইভাবে আমাদের সবাইকে সিজদা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।